নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো লাউয়ের খোসা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। যে রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে এক থালা ভাত একদম এক নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। চলো তাহলে ঝটপট দেখে নিই আজকের এই রেসিপিটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। বন্ধুরা, দেখেছো আমি এখানে সুন্দর লাউয়ের খোসাগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে। আর লাউয়ের খোসা কিন্তু অনেকেই আমরা ফেলে দিই, কিন্তু আজকের এই রেসিপিটি দেখার পর থেকে তোমরা কিন্তু আর কেউ লাউয়ের খোসা ফেলবে না। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারবে। আমি লাউয়ের খোসাগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি লাউয়ের খোসাগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিতে হবে, একদম বড় না। দেখো আমি এইভাবেই সমস্ত খোসাগুলোকে কেটে নিয়েছি বন্ধুরা। তারপরে দেখো একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। দেখো এখানে জলটা দিয়ে দিয়েছি। জলটাকে একটু আমি গরম করে নেব, একটু ঠান্ডা জল, যাতে সেদ্ধ করব না, জলটাকে আগে একটু হালকা গরম করে নিতে হবে। তা জলটা আমার দেখো একটু গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য একটু লবণ। দেখেছো বন্ধুরা, সামান্য একটু লবণ কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি ভালো করে জলের সাথে লবণটাকে মিশিয়ে নেব, যাতে সমস্ত জলের সাথে লবণটা মিশে যায়। তারপরে দেখো এখানে আমি যে লাউয়ের খোসাগুলোকে কেটে রেখেছিলাম, এই কেটে রাখা লাউয়ের খোসাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপরে আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখেছো, ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি লাউয়ের খোসাটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করব যাতে লাউয়ের যে খোসার মধ্যে আমি জলটা দিয়েছি সেটা পুরোটাই কড়াইতে টেনে নেবে এবং লাউয়ের খোসাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো লাউয়ের খোসাগুলো কিন্তু দারুণ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখেছো, এভাবে তোমরা 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রাখবে, হাই ফ্লেমেই রেখো। দেখবে খুব সুন্দর লাউয়ের খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখেই তোমরা বুঝতে পারছো খুন্তির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি। লাউয়ের খোসাগুলো কিন্তু দারুণ সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার লাউয়ের খোসাটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো আমি লাউয়ের খোসার যে রেসিপিটা বানাবো তার জন্য লাগবে কিন্তু বন্ধুরা চিংড়ি মাছ। আমি এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এবার আমি এই ছাড়ানো চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। আর বন্ধুরা এখানে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ। লবণ হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে মেখে নেব। আর এই রেসিপিটার মধ্যে যদি চিংড়ি মাছটা হয় তাহলে যে এত দুর্দান্ত স্বাদের তৈরি হবে সেটা বন্ধুরা তোমরা পরে দেখলেই বুঝতে পারবে, আরও বেশি বুঝতে পারবে অবশ্যই যদি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাও। দেখবে তোমাদের প্রায় যখনই লাউ আনবে বাড়িতে, লাউয়ের খোসা দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখেছো বন্ধুরা, আমি চিংড়ি মাছটাকে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা সর্ষের তেলে তৈরি করবে, তাহলে কিন্তু স্বাদ অবশ্যই বেশি হবে। সর্ষের তেল কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি রসুন ছাড়িয়ে নিয়েছি। এখানে প্রায় দেখো 15 থেকে 20টার মতন রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি। রসুনের কোয়াটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর আর রসুনের কোয়াগুলো আমি তুলে নিয়েছি তেলের থেকে। ওই তেলের মধ্যে এবার লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। দেখেছো বন্ধুরা, আমি হালকা করে কিন্তু একটু ভেজে নিয়েছি। তা মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এই দিকে আমি যে লাউয়ের খোসাটা ঠান্ডা করে নিয়েছিলাম
সেই মিক্সারে একটা বাটি নিয়ে নিয়েছি। মিক্সারের বাটির মধ্যে লাউয়ের খোসাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও করতে পারো, কারণ আমাদের লাউয়ের খোসাটা খুব সুন্দর নরম হয়ে গেছে, তাই এটা শিলপাটাতেও করা যাবে। তা আমি তাড়াতাড়ির জন্য মিক্সিতে করলাম। এখানে দেখো লাউয়ের খোসা, সেদ্ধ লাউয়ের খোসা দিয়ে দিয়েছি 4 থেকে 5টা লাল লঙ্কা, আর দিয়ে দিয়েছি ভেজে রাখা রসুনগুলো দিয়ে সুন্দর মিক্সার করে নেব আমি। দেখো খুব সুন্দর মিক্সি করে নিয়েছি। এরপর আমি দেখো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার আবার সব একসাথে আবার একটা পেস্ট করে নেব একটুখানি। দেখো ভালো করে এটাকে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। সমস্ত কিছু একসাথে এবার পেস্ট হয়ে গেছে। এবার যে আমি চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল, এই তেলটাকে আবার গরম করে নেব বন্ধুরা। এক্সট্রা করে আর তেল অ্যাড করছি না। এবার এতে আমি দেখো তেলটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিয়েছি আমি কালো জিরে ফোড়ন। তোমরা কিন্তু অবশ্যই কালো জিরে একটু ফোড়ন দেবে। তারপরে এখানে আমি একটু বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো এবার আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা করে একটু পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা। তা খুব লাল করব না, হালকা করে 4 থেকে 5 মিনিট একটুখানি নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমাদের অনেকটাই নরম হয়ে এসেছে এবং হালকা করে কিন্তু পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম লাউয়ের খোসা আর চিংড়ি মাছ, সেই সমস্ত পেস্ট আমি এবার দেখো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তা আমি এবার দেখো মিক্সির থেকে দিয়ে দিয়েছি পেস্টটা, আর বাকি যেগুলো লেগে আছে মিক্সির ঢাকনাতে এবং মিক্সির গায়ে, সেগুলো সমস্তগুলোকে একসাথে করে নিয়ে আবার দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা পেস্টটাকে। পেঁয়াজ এবং কালো জিরে ফোড়ন দিয়েছি যে সমস্ত কিছুর সাথে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে পেস্টটাকে কিন্তু বন্ধুরা মিশিয়ে নেব। এইভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে সমস্ত পেস্টটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত পেস্টটা পেঁয়াজের সাথে একদম মিশে যায় বন্ধুরা। এইভাবে দেখেছো সুন্দর করে নেড়ে চেড়ে এরকম মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর দেখো এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দেখো বন্ধুরা এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ। এবার লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে এই আমি পেস্টটার সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে অবশ্যই কিন্তু একটু স্বাদ দেখে আবার একটু লবণ অ্যাড করতে পারো, কারণ সবসময় আমাদের সঠিক হয় না পরিমাণটা। তবু একবার একটুখানি তোমরা একটু টেস্ট করে তারপরে যদি মনে হয় একটু লবণ লাগবে অবশ্যই দিয়ে নেবে বন্ধুরা। দেখো এইভাবে আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা। এইভাবে দেখো অনবরত নাড়তে চাড়তে যখন দেখবে এরকম লেগে লেগে যাচ্ছে, বারবার এরকম করে এটাকে উল্টে পাল্টে নিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে। এর ফলে সমস্ত পেস্টটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। কিন্তু এরকম উল্টে পাল্টে নিয়ে ভালো করে বন্ধুরা এরকম ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে। দেখতেই পারছো আমি অনবরত পেস্টটাকে এরকম নেড়ে চেড়ে সুন্দর করে নিয়েছি। আর দেখবে যখন দেখবে কড়াই থেকে নাড়তে নাড়তে বেশ ছেড়ে দিচ্ছে, নিচটা লাল লাল হয়ে আসছে, বুঝতে হবে যে আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাচ্ছে। এবার আমি দেখো এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে দেখো নেড়ে চেড়ে আবারও দেখো মিশিয়ে নিচ্ছি ভালো করে ধনিয়া পাতা কুচিটাকে সমস্ত এই লাউয়ের খোসার পেস্টের সাথে। দেখেছো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তাহলে দেখো আমাদের এই ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল। এটা কিন্তু লাউয়ের খোসা আর চিংড়ি দিয়ে রেডি হয়ে গেল লাউয়ের খোসা আর চিংড়ির ভর্তা। কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো এবং অন্য বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি যখনই কোনো নতুন ভিডিও বন্ধুরা আপলোড দেব, সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।